অবিলম্বে দোষী পুলিশ কর্মীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার কোচবিহার শহরে মিছিল করল কোচবিহার পৌরসভার পৌরকর্মীরা। জানা গেছে, গত 17ই ডিসেম্বর কোচবিহার রাসমেলার মাঠে ঐতিহ্যবাহী রাসমেলায় আগত ব্যবসায়ী ও পৌর শ্রমিক কর্মচারীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে তাদের এই আন্দোলন। এ বিষয়ে পৌরকর্মী রতনচন্দ্র দাস জানান, গত 17ই ডিসেম্বর কোচবিহার রাসমেলায় ভাঙা অবস্থায় ছিল। পুলিশ সেই ভাঙা মেলায় যে সমস্ত ব্যবসায়ী তাদের মালপত্র গুছোচ্ছিল সে সময়টা না দিয়ে ব্যবসায়ীদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করে এবং তাদের মালপত্র নিয়ে যায় বলে অভিযোগ। তারপর ব্যবসায়ীরা যখন পৌরকর্মীকে গিয়ে বলল, তখন পৌরসভার পক্ষ থেকে মেলায় যে ইনচার্জ সহ পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলতে যাওয়া হয়। অভিযোগ, তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয় তারা পৌরসভার কোনো কথা শুনবেন না, মেলায় দোকান খোলা থাকলে সেটা ভেঙে দেওয়া হবে এবং বেশ কিছু পৌরকর্মীদের উপর তারা লাঠিচার্জ করে বলে অভিযোগ। প্রতিবাদে সকল পৌর কর্মচারী একত্রিত হয়ে কর্মবিরতির ডাক দেন। এ বিষয়ে তিনি জানান যে পুলিশ অফিসাররা রাসমেলার মাঠে ব্যবসায়ীদের উপর এবং পৌরকর্মীদের উপর আক্রমণ করেছে, তাদের যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয় তাহলে এই আন্দোলন চলবে। গত 27শে ডিসেম্বর রাসমেলার যে 17ই ডিসেম্বর যে ভঙ্গ অবস্থায় ছিল পুলিশ, সেই রাসমেলায় যে ভাঙা মেলা, সেই ভাঙা মেলায় যারা ব্যবসায়ী তাদের যে মালপত্র গুটানোর যে সময়, সেই সময়টা না দিয়ে ব্যবসায়ীদের ওপর নগ্নভাবে লাঠিচার্জ, তাদের মাল উঠিয়ে নিয়ে যাওয়া, লাঠিচার্জ করা, সেটা করতে গিয়ে ব্যবসায়ীরা যখন আমাদের ওপর বা পৌরকর্মীদের গিয়ে বলল যে আপনারা ব্যাপারটা দেখুন, তখন পৌরসভার পক্ষ থেকে আমরা মেলা ইনচার্জ সহ কয়েকজন পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলতে যাই। পুলিশ অফিসাররা বলে যে আমরা পৌরসভার কোনো কথা শুনবো না, আমরা যারা না দোকান খুলবে তাদের আমরা জোর করে ভেঙে দিব এবং আমাদের পৌরকর্মী কয়েকজনের উপর তারাও লাঠিচার্জ করে। তার প্রতিবাদে আমাদের কোচবিহার শহরে পৌর কর্মচারী ঐক্যবদ্ধ হয়ে আমরা কর্মবিরতি ডাক দিয়েছি এবং আমাদের যতক্ষণ যে পুলিশ অফিসাররা রাসমেলার মাঠে ব্যবসায়ীদের এবং পৌরকর্মীদের উপর আক্রমণ করেছে তাদের যদি উপযুক্ত শাস্তি ব্যবস্থা না করে তাহলে আমাদের আন্দোলন কর্মবিরতি চলবে।